এই মুহূর্তের সবথেকে বড় খবর, মাধ্যমিক বাংলা ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের পর এবার ইতিহাস প্রশ্নপত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পরীক্ষার একদিন আগেই ভাইরাল হচ্ছে মাধ্যমিকের ইতিহাস প্রশ্নপত্র। কি এই পর্যন্ত খবরটা শুনতে ভালো লাগছে নাকি বিভ্রান্তি বোধ হচ্ছে? এরকমভাবেই প্রতিনিয়ত বিভ্রান্তির শিকার হচ্ছি আমরা। বেশ কিছু ইউটিউব চ্যানেলে প্রশ্নপত্র ভাইরালের নাম করে আগে থেকেই কিছু নমুনা প্রশ্নপত্র অথবা বিগত বছরের প্রশ্নপত্র ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করা হচ্ছে এবং পরীক্ষার পর দেখা যাচ্ছে সেগুলোর কিছুই পড়েনি। তাই প্রতিনিয়ত বিভ্রান্তির শিকার হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীরা। আসলেই কি প্রশ্নপত্র ফাঁস হয়? মাধ্যমিক বাংলা ও ইংরেজি প্রশ্নপত্র ফাঁসের দিকে দেখলে পরীক্ষা শুরুর পরে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, আর পরীক্ষা শুরুর পরে প্রশ্নপত্র ফাঁস হলেও পরীক্ষার্থীরা সেই মুহূর্তে পরীক্ষা দেয়। তাই প্রশ্নপত্র ফাঁস হলেও ছাত্রছাত্রীদের কিছু আসে যায় না। যদিও প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের 161 জনের গ্রুপ এর হদিশ পেয়েছে পর্ষদ এবং কয়েকজনের পরীক্ষাও বাতিল করা হয়েছে, যা আমরা আগেই তোমাদের জানিয়েছি। তাই পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস কোনো মতেই সম্ভব নয়। তাই তোমাদের সচেতন করার জন্যই এই বিশেষ ভিডিও। তোমাদের একটু সময় নষ্ট করার জন্য সরি। তবে তোমাদের জন্য ইতিহাসের বিশেষ কিছু সাজেশন নিয়ে আজকের আমাদের ভিডিও। এই ভিডিওতে এই প্রশ্নগুলো তোমাদের করা আছে কি না তাড়াতাড়ি দেখে নাও। পরীক্ষায় আসবে, এই প্রথমবার গ্যারেন্টি দিলাম পরীক্ষায় আসবে এমন কিছু সাজেশন, না কোনো নমুনা প্রশ্নপত্র নয়, কোনো বিগত বছরের প্রশ্নপত্রও নয়। ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সাজেশন যা তোমরা সারা বছর পড়ে এসেছো, শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো একবার দেখে নাও তোমাদের আদৌ এই প্রশ্নগুলো করা আছে কি না। যদি না করা থাকে তাহলে তাড়াতাড়ি প্র্যাকটিস করো, কারণ তোমাদের হাতেও বেশ কিছু সময় রয়েছে। সারা বছর যা পড়েছো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও এবং তোমাদেরকে গ্যারেন্টি দিলাম এখান থেকে কিন্তু কমন আসবে। আগেই বলেছি, কোনো নমুনা প্রশ্নপত্র নয়, কোনো মডেল প্রশ্নপত্র নয়, ইতিহাস বিষয়ের কিছু সাজেস্ট করা প্রশ্ন। নীল বিদ্রোহের কারণ ও বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নগুলো তোমাদের করা আছে তো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে। লেখায় এবং রেখায় ভারতীয় জাতীয়তাবাদের বিকাশ আলোচনা করো। ভারত ছাড়ো আন্দোলনে পর্বে শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও। এই প্রশ্নগুলো, এই তিনটে প্রশ্ন এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এক্সট্রা তোমরা করে রাখতে পারো সংক্ষেপে মহাবিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো অথবা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা। এই মাত্র কয়েকটি প্রশ্ন, 3টি প্রশ্ন এবং 2টো এক্সট্রা। এই প্রশ্নগুলোর মধ্যে একটা তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে, একটা বা একাধিক পরীক্ষায় আসতে পারে। তো এগুলো তোমরা না করলে ভালো করে করো। কত নম্বর পাবে? 8 নম্বরের প্রশ্ন। ওকে, এরপর দেখো প্রথম অধ্যায় থেকে বেশ কিছু তোমাদেরকে 4 মার্কের সাজেশন দিচ্ছি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বারবার প্র্যাকটিস করে যাবে, একবার হলেও চোখ বুলিয়ে যাবে। দেখো, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বৎসরের গুরুত্ব লেখো। ইতিহাসের উপাদান হিসেবে জীবন স্মৃতি ও জীবনের ঝরাপাত সম্পর্কে লেখো। আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা লেখো। ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো এবং ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা এবং অসুবিধা লেখো। প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে যেহেতু বলে দিচ্ছি কোন অধ্যায় এই প্রশ্নগুলো আছে তোমরা বুঝতেই পারছো। তোমাদের যে সহায়িকা রয়েছে অথবা টেক্সট বইয়ে রয়েছে, তোমরা দাগ দিয়ে এই প্রশ্নগুলো শেষ মুহূর্তের জন্য ভালো করে প্র্যাকটিস করো। আর তোমরা বন্ধুরা যারা এখনও ভিডিওটা দেখছো, এই ভিডিওটা তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, কারণ তারাও যাতে সচেতন হয় এবং সঠিক সাজেশনের খোঁজ পায়। পরের প্রশ্ন দেখো, এটা ছিল প্রথম অধ্যায় থেকে 2 মার্কের কিছু প্রশ্ন তোমরা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। তো তোমরা কি করবে, স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদের যাতে সময় নষ্ট হয় তাড়াতাড়ি আমি বলছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। দ্বিতীয় অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্ন দেখে নাও। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, বাংলায় নারী মুক্তি আন্দোলনে বামা বোধনী পত্রিকার গুরুত্ব, হুতুম পেঁচা নকশাগ্রন্থে 19 শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায়, মোস্ট ইম্পর্টেন্ট। আধুনিক চিকিৎসাবিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা, একবার হলেও দেখে যাবে। এছাড়াও কিছু এক্সট্রা প্রশ্ন 2 নম্বরে দেখো। এই প্রশ্নগুলো তোমরা করা আছে নাকি একবার তাড়াতাড়ি দেখে নাও। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো।
আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো তৃতীয় অধ্যায় থেকে। এছাড়াও দ্বিতীয় অধ্যায় থেকে আরেকটা প্রশ্ন, নব্যব্যঙ্গ টিকা লালন ফকিরের চিন্তাধারায় ধর্ম সমন্বয় কীভাবে প্রকাশ পায়। সম্পূর্ণ সাজেশন তোমাদের সাথে আলোচনা করেছি তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ থেকে। প্রতিরোধ বিদ্রোহের চার মার্কে কী প্রশ্নগুলো আসার চান্স রয়েছে আবার খুব তাড়াতাড়ি দেখে নাও। 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন, মোস্ট ইম্পর্টেন্ট। নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল। ঔপনিবেশিক অরণ্য আইন কিভাবে আদিবাসীদের অধিকার হরণ করেছিল। এবং এক্সট্রা একটা করে রাখতে পারো সন্ন্যাসী ফকির বিদ্রোহ। তো এই প্রশ্নগুলো অবশ্যই করবে। মাত্র এই 3টে প্রশ্ন, আশা করছি তোমরা এখান থেকে একটা কমেন্ট পেয়ে যাবে। এবং 2 নম্বরে কিছু দেখো, তৃতীয় অধ্যায় থেকে 2 নম্বরে কিছু প্রশ্ন। বিপ্লব বলতে কী বোঝো, মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কী, খুদকাটি প্রথা কী, নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়। তো এছাড়া দেখো কেনারাম বেচারাম কি, তিতুমির স্মরণীয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট তিতুমির স্মরণীয় কেন, ভালো করে করবে। আচ্ছা দেখো চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গড়ার কথা। 2 মার্কের কিছু প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো যাতে তোমাদের সময় নষ্ট না হয়। লাস্ট মিনিট সাজেশন 4 মার্কের কিছু প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও এই অধ্যায় থেকে, চতুর্থ অধ্যায় থেকে 4 মার্কের কিছু প্রশ্ন, অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। একবার বলে দিই, আনন্দমঠ উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়, ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, গগনেন্দ্র ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেন, এবং মহারানী ঘোষণাপত্র টিকা মোস্ট ইম্পর্টেন্ট। ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। পঞ্চম অধ্যায় থেকে কিছু 2 মার্কের প্রশ্ন, তোমরা কি করবে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা ভিডিওটা পজ করে তোমরা বইয়ে দাগ নিয়ে নাও। যা পড়েছো এই প্রশ্নগুলো একবার হলেও প্র্যাকটিস করবে। শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কি, ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল। আচ্ছা আমি বলছি না। পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন, পঞ্চানন কর্মকার। আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে শিক্ষার লক্ষ্য কী, এটা একবার তাড়াতাড়ি দেখে নাও। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়েছে, অথবা ভিডিওটা থামাও, পজ করো এবং তোমরা বইয়ে দাগ নিয়ে নাও। যেহেতু লাস্ট মিনিট সাজেশন 4 মার্কের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে দেখে নাও। বসু বিজ্ঞান মন্দির টিকা লেখো মোস্ট ইম্পর্টেন্ট এবছর। ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক ইম্পর্টেন্ট। কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা। বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠা বা অবদান খুব ইম্পর্টেন্ট। চলো 20 শতকে ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন। 2 নম্বরে কিছু প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। ষষ্ঠ অধ্যায় থেকে 2 নম্বরে কিছু প্রশ্ন আমি তোমাদের দেখাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা 4 মার্কের কিছু প্রশ্ন তাড়াতাড়ি দেখে নাও, খুব ইম্পর্টেন্ট এবছর। মিরাট ষড়যন্ত্র মামলা ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই প্রশ্ন করো। বারদৌলি সত্যাগ্রহের পরিচয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও তোমরা এক্সট্রা একটা করতে পারো, একা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। চলো সপ্তম অধ্যায় থেকে বেশ কিছু প্রশ্ন। 20 শতকের ভারতের নারী ছাত্র ও প্রান্তিক গোষ্ঠীর আন্দোলন। তো সপ্তম অধ্যায় থেকে 2 মার্কের কিছু প্রশ্ন। দলিত কাকে বলে খুব ইম্পর্টেন্ট। প্রীতিলতা ওয়াদ্দেদার বিখ্যাত কেন, সূর্য সেন বিখ্যাত কেন, এগুলো একটু দেখবে ভালো করে। আর অলিন্দ যুদ্ধ কি, মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন, জাস্ট এগুলো একটু তাড়াতাড়ি দেখে নাও। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। চলো 4 মার্কের কিছু প্রশ্নপত্র তাড়াতাড়ি দেখো। দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কী। চলো অষ্টম অধ্যায় থেকে বেশ কিছু সাজেশন উত্তর ঔপনিবেশিক ভারত থেকে। পোট্রি শ্রীরাম আলু কে ছিলেন মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য, ভালো করে প্র্যাকটিস করো। 2 মার্কের প্রশ্ন। আজাদ কাশ্মীর কি, দেশভাগের পর পুনর্বাসন যুগ বলতে কী বোঝো। স্মৃতিকথাকে কীভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনা উপাদান হিসেবে ব্যবহার করা যায়। 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, ভালো করে করবে, এই প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসে। চলো 4 নম্বরে প্রশ্ন কিছু। উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট, আসার চান্স রয়েছে 90%। জেপিভি কমিটি কি, টিকা লেখো। এবং লাস্ট প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তি কি, আসার চান্স রয়েছে 100%। দেশভাগ ও উদ্বাস্তু সমস্যার টিকা লেখো, এটাও কিন্তু আসার চান্স রয়েছে টিকাতে। এই ছিল তোমাদের ইতিহাস সম্পর্কে বিস্তারিত সাজেশন ভিডিও। তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভূগোল বিষয়ে সাজেশন পাওয়ার জন্য, যদিও আমরা ইতিমধ্যে আপলোড করে রেখেছি। লাস্ট মিনিট সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং তোমার বন্ধুদের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর বিভ্রান্তি নয়, সঠিক খবরের সন্ধান পেতে অবশ্যই আমাদের সাথে থেকো। তোমাদের মাধ্যমিক ইতিহাস পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।